কথাটা সত্যি। এত মানুষ থাকতে আর রাধার পায়ে ধরলো কেন? শাস্ত্র পড়ে দেখবেন শুধু রাধারানীর পা ধরেনি বাবা, একা কৃষ্ণ নানা রূপকে ধারণ করে বহু রমণীরই পায়ে ধরেছে। কি গো, দেখো ভক্তের পদচিহ্ন ভগবানের বুকে নাই বাবা, নারায়ণের বুকে নাই, আছে। একদিন নারায়ণ বলেছিল, ভিগুরাম তুমি একদিন আমার কক্ষে এসো, যথারীতি সময়ে এই গানে ফাঁকি দিয়ে না বলে এখন পর্যন্ত চলে বেড়াচ্ছে, জানো? হয় না, আসলে আমার গা কামড়ায় কেন কি জানি। আমার কথা ফাঁকি দেওয়া যাবে না। যথারীতি সময়ে এই ভিগুমণি করেছিল কি, নারায়ণ দরবারে হাজির হলো, কি চুপ করে দাঁড়িয়ে আছে। লক্ষ্মীর সঙ্গে বিলাসে মত্ত, ভক্তকে আসতে কথা দিয়েছিল, কিন্তু এসে পৌঁছিয়ে গেছে। কিন্তু অকস্মাৎ মনে পড়লো, আমি যে ভিগুমণিকে আসতে বলেছিলাম, তবে কি এসেছে? এসে দেখছে বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বলে, ভিগু তুমি কখন আসলে? সহ্য করে না থাকতে পেরে, বাবা খুব তেজস্ব ভক্ত ছিল, সেটা হচ্ছে ভিগুমণি। দেখেন, সহ্য করে না থাকতে পেরে নারায়ণের বক্ষস্থলে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, কিন্তু তাতে কোনো দুঃখ করেনি। কিন্তু ভগবান অঝর নয়নে কেঁদেছিল, ভক্ত তুমি যে আমাকে আঘাত করলে, দেখো আমার বিন্দু মাত্র আমার লাগে নাই। কিন্তু ভক্ত চরণে হাত বোলাচ্ছে, বলছে, ভক্ত তোমার আঘাত লাগেনি তো। এই দেখেন, ভক্ত ছিল ভিগুমণি, পদাঘাত করেছেন তিনি, ভক্ত গুণের গুণমণি, এমন ভক্ত আর নাহি পায়। ওরে ভক্তের পায়ে লেগেছে বলে কেঁদেছেন জগতের গোসাই। জয় জয় শ্রী গৌর প্রেমানন্দে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শুধু ওই জায়গায় নাই বাবা, তোমাকে আমি বলছি, একটু লক্ষ্য করে শোনো। মহাজন কি বলল, এইবার সবুরের দেশে ওরে বউ দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যাত না কারো রবে না এ ধন। এই সামনে খেলে সহ্য করা যায়, মুখে জল আসবে না? আরে সব বোনাস, শ্বশুরেরও ঠিক নাই, শাশুড়িরও ঠিক নাই। ওরে সবুরেরই দেশে বদখি দম কোষে, মনোরা সবুরেরই দেশে বউ দেখি দম কষে, সবুরেরই দেশে বউ দেখি দম কষে, উঠিস না রে ভেসে,
পেয়ে যাত না, কারো রবে না এ ধন জীবন আর যৌবন, তবে কেন মনে তোমার এত গো বাসনা? রবে না এ ধন জীবন আর যৌবন, ওরে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল এই হরিনামে। ওরে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল এই হরি নামে। ভক্ত বলি রাজা ছিল সবংশে নাসিল, ভক্ত বলি রাজা ছিল, ওই দেখ সবংশে নাসিল। ওরে বামন রূপে প্রভু করে ছলনা, ওরে বলি রাজা ছিল সবংশে নাসিল। ওই দেখ বামন রূপে প্রভু করে ছলনা, কারো রবে না এ ধন জীবন আর যৌবন, তবে কেন মন তোমার এত গো বাসনা? রবে না এ ধন জীবন আর যৌবন। বলি রাজা সকলকে দান করছিল গো, স্বয়ং ভগবান বামন বেশ ধারণ করে ছোট্ট একটা মানুষ রূপ ধারণ করে, মাথায় ছাতা নিয়ে, হাতে কমণ্ডল, অঙ্গে নামা বলি। এই বলি রাজার দ্বারে চলে গেল, কি বলল রাজন? আমি দান চাই। বলো যথাজ্ঞা বলুন প্রভু, আপনার জন্যে আমি কি করতে পারি? আপনি কি দান চান? বলো রাজা আমি বেশি চাই না, আমি শুধু 3 পদ মাটি চাই। রাজা অবাক হয়ে গিয়ে বলো সামান্য 3 পদ মাটি? বলে হ্যাঁ গো, কেন দিতে পারবে না? বলো বেশ তো, আপনি নিন, আপনার পদ দিন। এই 2টি পা ধারণ করে স্বর্গ মর্ত পাতাল যা ছিল বাবা,
সব দখল করে নিল। যখন ধারণ করে নিল, নাভিকুণ্ড হইতে আর একটা পদ বাহির করলো। বলল, রাজন, এই পদটাই আমি কোথায় রাখবো? সঙ্গে সঙ্গে বলি রাজা স্ত্রী এসে স্বামীকে বলল, স্বামী, আমাদের তো আর কোনো জায়গা নাই। ভগবান শ্রীপাদে পদ্ম নিবার জন্য স্ত্রী বলল, সঙ্গে সঙ্গে তুমি মাথাটা পেতে দাও। স্ত্রীর কথা মতো বলি রাজা মাথা পেতে দিল। বলল, গো ভগবান, তোমার ওই অমূল্য পদটা আমার মস্তকে ধারণ করো, তাতে আমার মানব জন ধন্য হবে, ধন্য হবে মানব জন ধন্য। বলি তোমার পর সে কণ্ঠে যাবে মানব জন ধন্য। একবার জয়ের ধ্বনি মাগো, হলুর ধ্বনি, গৌর হরিবল হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে বলি রাজা মাথা পেতে দিয়েছিল। যেই মাথা পেতে দিল, ভগবান সন্তুষ্ট হয়ে বলল, বলি আজ থেকে তোমার জন্ম ধন্য। বলি রাজা গেল। ওরে কর্ণ রাজা ভাবে বড়ই দাতা ছিল, অতিথি সেবার দায় ওই দেখ পুত্রকে নাসিল। ওরে কর্ণ রাজা ভাবে বড়ই দাতা ছিল, অতিথি সেবার দায় ওই দেখ পুত্রকে নাসিল। কর্ণ রাজাই অনুরাগী না হইল দুঃখী, কর্ণ রাজাই অনুরাগী না হইল দুঃখী। ওই দেখ অতিথির মনে দেয় সান্ত্বনা, কর্ণ রাজাই অনুরাগী না হইল দুঃখী, কর্ণ রাজাই অনুরাগী না হইল দুঃখী। অতিথির মনে দেয় সান্ত্বনা, রবে না এ ধর জীবন আর যৌবন, তবে কেন মন তোমার এত গো বাসনা? রবে না এ ধন জীবন আর যৌবন। ওই দেখ রামের ভক্ত লক্ষণ ছিল ত্রেতা কালে, ওই দেখ
শক্তিশীল হানিল তাহার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল ত্রেতা কালে, শক্তিশীল হানিল ওগো তাহার বক্ষস্থলে। ওরা আমি চরণের প্রতি না ছাড়িল ভক্তি, ওরাম চরণের প্রতি না ছাড়িল ভক্তি। ফকির লালন বলে করো এই বিবেচনা, ওরাম চরণের প্রতি না ছাড়িল ভক্তি। ওরা আমি চরণের প্রতি, ওরা আমি চরণের প্রতি না ছাড়িল ভক্তি। ফকির লালন বলে কাস্তে। আমরা সবাই জানি কি গো, কেউ যদি বলে দিদি বৌদি কাকিমা জেঠিমা আমি রাস্তায় দেখে আসলাম আপনার স্বামী মারা গিয়েছে, বলুন তো তার মনটা কি বলবে? কেউ যদি বলে আপনার স্বামী মরে গেছে আমি দেখে আসলাম, কাঁদতে লাগবে তাই না? কিন্তু এমন একজন ভক্তের কাছে গিয়ে বলেছিল তোমার স্বামী মারা গিয়েছে, সে কিন্তু কাঁদেনি, হেসেছিল। সেটা কে জানো? ওরে মনোরায় এই ভক্ত ভগবান পালায় কথায় আমি উল্লেখ করে যাই। রামের যখন শক্তিশালী হইল বলেছিল এই গন্ধমাদন পর্বত হইতে যদি জুড়ি ছোট, এটা তো শিল্পীদের লক্ষ্য এগুলোই। মাইক ম্যানকে বললে হবে না বাবা, এটা পালা গান। বলল গন্ধমাদন পর্বত হইতে যদি বিশল্য করণী গাছ এনে সেচে রস বাহির করে লক্ষণের ক্ষতস্থানে যদি দেওয়া যায়, লক্ষণে বেঁচে যাবে। তা কারো শক্তি হয়েছিল না বাবা, হয়েছিল কার জানেন? আমার ভক্ত হনুমানের। ওই হনুমান গিয়েছিল বাবা ওই পর্বতকে ভেঙে মাথায় করে যখন নয়ে আসে, অযোধ্যার অপর দিয়ে গয় হনুমান যায়। ওই রাজ্যের রাজা ছিল তখন ভরত মহাশয়। বলে নিশ্চয় কোন শত্রু, সঙ্গে সঙ্গে বাটুল ছুড়ে গো।
নামাই আনিল। জয় শ্রীরামে বলতে বলতে হনুমান আমার নিচে চলে এলো। যখন নিচে এলো ভরতকে দর্শন করে বলল, প্রভু রামচন্দ্র খুব বিপদে আছে। ঠাকুর লক্ষণের শক্তিশাল হয়েছে। বলল, সুমিত্রা দেবী কোথায়? বলল, ঘরে বসে আছে। ওরে মনোরায়, রামের সঙ্গে লক্ষণ যেদিন বনবাসে যায়, সঙ্গে সঙ্গে সুমিত্রার কাছে গিয়ে বলল, দেবী, রাজা ভরতকে অনুমতি দাও, এই গন্ধমাদন পর্বতে আছে ঠাকুর লক্ষণের ঔষধ, আমি যদি না নিয়ে যাই কি হবে বলা যায় না। আমি দেখে এসেছি প্রভু রামচন্দ্রের কোলে লক্ষণ মরে পড়ে আছে। সুমিত্রা হাসছে, বলল, হনুমান তুমি ভুল বলছো, আমার স্বামী মরেনি। কেন জানো? ওই দেখো নারীর নারীত্ব, মায়ের মাতৃত্ব, আর সতীর সতীত্ব, এই তিনটে নামে নিয়ে গো প্রদীপ জ্বালাইয়া হায় দিবারাতি বসে থাকি আমি স্বামীর আশায়। মায়ের মাতৃত্ব, নারীর নারীত্ব, সতীর সতীত্ব, এই তিনটে রসকে দিয়ে আমি স্বামীর মঙ্গল তরে সুন্দর কইরে একটা প্রদীপ জ্বালাইয়েছি হায়। এই প্রদীপ যদি নাহি নেভে, যদি জ্বলে থাকে, কভু আমার স্বামী মারা তো না যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তুমি ভুল বলছো, আমার স্বামী মরেনি। ঘরে গিয়ে দেখছে সত্যি তো প্রদীপ জ্বলছে। কি করলো? সঙ্গে সঙ্গে ভরতকে অনুমতি দিল, আপনি অনুমতি দেন, এই পর্বতে আছে আমার স্বামীর জীবন। ওরে মনোরা, সঙ্গে সঙ্গে ঔষধ লইয়ে রামের কাছে যায়। কেন পায়ে ধরে জানো? ওই সময় ওষুধ বাঁটার জন্য দুটি মেয়ের কাছে গিয়েছিল। কে? একটা হইল মন্দাদরী, আর একটা হলো সরলা দেবী। বলে দিল মন্দাদরীর স্তনের দুগ্ধ লাগবে। প্রভু রামচন্দ্রকে। হনুমান বলল, প্রভু আমি পারবো, আমি পারবো। বলো বেশ। মন্দাদরী বলেছিল, হনুমান
তোমার একটা লোম কূপ যদি কাঁপে স্তনের দুগ্ধ নেওয়ার সময় তোমার ঠাকুর লক্ষণ জীবিত হবে না। সরলা দেবীর কাছে গিয়ে বলল, তোমার পাটা দাও এবং ঔষধ বেটে দাও। বলল, প্রভু গো, পাটা যদি নড়ে হয়তো ঠাকুর লক্ষণকে বাঁচাতে পারবো না। কথাগুলো শুনবেন, এখনো বলছি। এখন আর বাটনা বুটনো নাই, আছে নাকি বাবা? এখন শিল নোলাতে বাটেন নাকি আপনারা? না না, ওই যে ঘর ঘুরে মেশিন উঠে পড়েছে, মশলাপাতি ভরে দিচ্ছেন, টিপে দিচ্ছেন, একবার পাক দিয়ে ব্যাস মশলা বাটা হয়ে গেল। তথাপিও বলি, ওরে মনোরা, বাটনা বাটার সময় লক্ষ্য করবেন কভু ওই পাটা বাবা নড়ে নাহি যায়। জানবেন যত পাটা নড়বে তত আপনার সংসারের শান্তি। আমি কথা বললাম, শুনুন আপনারা। যত পাতা লড়বে জানবেন ততটা শান্তি আপনার সংসারে হবে। লক্ষ্য করবেন। সঙ্গে সঙ্গে হনুমান কহিল, বলল, প্রভু আমি দায়িত্ব নিলাম, পাটা নড়বে না। হনুমান ভর করলো, বাবা পাটার উপরে নড়ে কে? হরি বল। আর নড়াইতে পারে বাবা? হরি বল, হরি বল। আপনার আত্মতত্ত্বে আসুন তো, আত্মতত্ত্বে আসুন। যাদের বাতাস ঠিক আছে বাবা, হরি বল। যাদের বাতাস ঠিক আছে, যারা গুরু ধরা ব্যক্তি, যারা মন্ত্র নিয়া ব্যক্তি, আমার মনে হয় তাদের কাছে পাটা নড়ে না গো। তাদের কাছে পাটা তারা গুরু নামে বাটে না বাটে, তাদের পাটা নড়ে না গো। তারা গুরু নামের বাটে না বাটে, তাদের পাটা আসতে। একটু আত্মতত্ত্ব বললাম, হরে কৃষ্ণ। একটু আপনারা সকলে বাড়ি গিয়ে মনে মনে ভাবনা চিন্তা করবেন যে কোন পাটার কথা বলল আর কোন বাটনার কথা বলল। একটু লক্ষ্য রাখবার। আর ইহার জন্যে আজকে আমাদের গুরু ধরা। তা হনুমান ভর করলো, বাতাস প্রয়োগ করলো, বাটনা লড়লো না বাবা। বাটার সময় পাটা লড়লো না, ঔষধ নিয়ে গিয়ে লক্ষণের ক্ষতস্থানে লাগিয়ে দিল। জয় জয় সীতারাম বলে লক্ষণ উঠে বসে পড়লো। ওরে মন, কেউ যদি উপকারে লাগে তাদের চরণ ধরতে হয়। তুমি বললে জগৎ ভরা পুরুষ থাকতে কেন ধরো গিয়ে নারীর পুয়াই? জানি তুমি কেমন পুরুষ, রসময়, বহুজনায় ধরেছে বাবা। এই দেখো তোমার কথা। তা আমাকে জিজ্ঞেস করেছে কি না, 4 জন মেয়ে স্নান করতে গেছে নদীতে, 1 জন মেয়ে গর্ভবতী। যেই বাবা এই নাভিকুণ্ড জলে গেছে, মেয়েটা প্রসব বেদনায় উঠে পড়েছে। ওই জলেতেই অর্ধেক প্রসব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একটা কুম্ভীরে এসে ওই সন্তানেরও নাভিকুণ্ড হইতে সন্তানটা কেটে নিল। আর টানা হেঁচড়া করতে করতে অর্ধেকটা ডাঙায় পড়লো। আমার বাবাজির দাবি সেটা পুরুষ না নারী চিনব কি করি? 206টা করে আমাদের মানব দেহে হাড় আছে, 206টা করে। আর নারীর আছে একটা কম, 205টা। দেখবেন পুরুষের এই জায়গাটা উঁচু থাকে, থাকে না? আর মেয়েদের দেখুন এই জায়গাটা উঁচু নাই। তাহলে তোমার যদি চিনার ইচ্ছা থাকে, ওরে উঁচু নিচু ধরে তুমি ভালো কইরে চিনে নাও গো।
তুমি তো ভক্ত, আজ আমি একটা ভক্তের কাছে জিজ্ঞেস করে যাই, ভালো করে জবাবে দিবে ভক্ত সাধুর সবাই। এমন একজন ভক্ত ছিল বাবা, এমন বাড়া বাড়তে লেগেছিল এহেন পৃথিবী তাকে গ্রাস করে ফেলছিল। ৩৩ কোটি দেবতা কি বলল, একাই যদি পৃথিবীটা গ্রাস করে নেয়, জনজীবন কীট পতঙ্গ স্থাবর জঙ্গমাদি বাঁচবে কি করে? বলে এক কাজ করো, ওর গুরুদেবের কাছে চলো। সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে অমনি চলে যায়। তাহার গুরুদেবের কাছে গিয়ে 12টা জানা, বলল মুনিবর, আপনার ভক্ত এমন বার বাড়তে লেগেছে পৃথিবীটা গ্রাস করে ফেলবে, আপনি একটু থামান। বলো ঠিক আছে। প্রত্যেকটা জীবনে জানবেন, সে যত বড় মস্তান হোক না কেন, যত বড় শক্তিমান মানুষ হোক, দেখবেন এক জায়গায় না এক জায়গায় তার একটু দুর্বল থাকে না? এক জায়গায় না একটা দুর্বল থাকবে। যে সম্মুখেতে গুরুদেব গিয়ে গো দাঁড়াইয়ে গেল, ভক্ত কেমন আছো বলে জিজ্ঞাসা করিল। দেখলো গুরুদেব সর্বনাশ, যে গুরুদেব কাছে গিয়েছে সঙ্গে সঙ্গে বাবা মাথাটাকে নিচু করলো, মাথাটা নিচু করে প্রণাম করতে গিয়েছে। যেই মাথা নিচু করলো, বলল বাবা আমি ভ্রমণ করতে যাচ্ছি, আমি যতদিন না আসবো ততদিন তুই মাথা তুলবি না। এই দেখো গুরু বাক্য বলবান আর সবাচ্য জ্ঞান। গুরু বাক্যকে শিরোধার্য করে সত্য ত্রেতা দাপর কলি পার হতে চললো বাবা। এখনো গুরুদেবও ফিরে আসেনি, ভক্তও মাথা তোলেনি। আমার দাবি এই ভক্তটার নাম কি এবং তার গুরুদেবের নামে কি? যাক এই পর্বটা এখানে রাখি, দেখা যাক আবার কি বলে। ও যত বলবে বলতে পারবে, আশা করি আপনাদের শোনাবো, আপনারা শুনবেন। আস্তে ওরে রামের ভক্ত লক্ষণ ছিল ত্রেতা কালে, ওই দেখ শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল ত্রেতা কালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। ও রাম চরণের প্রতি না ছাড়িল ভক্তি, ও রাম চরণের প্রতি না ছাড়িল ভক্তি। ফকির লালন বলে করো এই বিবেচনা, ওর আমি চরণের প্রতি না ছাড়িল ভক্তি।
ফকির লালন বলে করো এই বিবেচনা, রবে না এ ধন জীবনারে যৌবন, তবে কেন মন তোমার এত গো বাসনা, রবে না এ ধন জীবনারে যৌবন। এবার সবুরেরই দেশে বউ দেখি দমে কোষে, এবার সবুরেরই দেশে বউ দেখি দমে কোষে, উঠিস না রে ভেসে পেয়ে দাতো না, রবে না এ ধর জীবনারে যৌবন, তবে কেন মন তোমার এত গো বাসনা, রবে না এ ধর জীবনার যৌবন।